আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো মোটামুটি বেশ অনেক দিন পর আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি নবাবী সেমাই রান্না করছিলাম। তো এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো ট্রাই করে। এর আগে একদিন আমি ট্রাই করেছিলাম গত ঈদে। তো আজকে হচ্ছে দ্বিতীয়বারের মতো ট্রাই করলাম। জানি না কেমন হবে, দেখা যাক। তো রামিসার বাবার হচ্ছে একটা ফ্রেন্ডের ওয়াইফ কাতারে এসেছেন বেড়ানোর জন্য। তো ওই ভাবিকে আমার বাসায় দাওয়াত দিয়েছি। তো ভাবির উপলক্ষে টুকটাক একটু রান্নাবান্নার আয়োজন করছি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো যেহেতু মেহমান আসবে, তো সব কিছু আমি মোটামুটি কোটা বাছা করে নিয়েছি। আর সব কিছু একবারে কোটা বাছা করে নিলে তারপর রান্না করতে একটু সুবিধা হয়। তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি কোনো কিছুই রেসিপি আকারে শেয়ার করব না, শুধুমাত্র আপনাদের দেখিয়ে দেবো যে আজকে আমি কী কী রান্না করেছি। কারণ এই সমস্ত টুকটাক রান্নার রেসিপি মোটামুটি সবাই জানে, মা, চাচি, খালা, ফুপু সবাই জানে কিভাবে মাছ ভুনা করতে হয়, কিভাবে কি করতে হয়। তা আমি শুধু একটু দেখিয়ে দেবো যে আমি কী কী রান্না করেছি। তো আমি চিংড়ি মাছ ভুনা করেছি, এখন হচ্ছে আমি রুই মাছটা ভুনা করে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে একটা ইলিশ মাছ কেটেছি। ভেবেছিলাম যে ইলিশ মাছটা পাতুরি করব, কিন্তু ইলিশ মাছটার পেটে এত ডিম হয়েছে, তো চিন্তা করলাম যে এত ডিমওয়ালা ইলিশ মাছ দিয়ে পাতুরি ভালো লাগবে না, থাক ভেজে তারপর ভুনা করে দিই, ভালো লাগবে পোলাওর সাথে খেতে। তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে ফার্স্ট হচ্ছে ফ্রাই করেছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে ভুনা করছিলাম। এই ইলিশ মাছটা হচ্ছে ওর বাবা বাংলাদেশ থেকে এনেছিল। তো বাংলাদেশি ইলিশ মাছ। তো আজকে হচ্ছে আমার মেজো দুলাভাইকেও আসতে বলেছিলাম। তো ওই হচ্ছে ভাইয়ের ফ্যামিলি আর দুলাভাই, এই তো মানুষ অনেক কম, এর জন্য সব কিছুই অল্প অল্প পরিমাণে রান্না করছি। আচ্ছা না যে বড় বড় কড়াই ভরে রান্না করছিলাম না, অল্প অল্প করে রান্না করছিলাম। তো এক চুলায় হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি, আরেক চুলায় হচ্ছে রুই মাছের ডিম বসিয়ে দিয়েছি। অনেকে আছে যে একসাথে 4 চুলায় রান্না বসিয়ে রান্না করে, আমি 2 চুলায় একসাথে রান্না বসিয়ে মানে আমি কি বলে পেরেশান হয়ে গিয়েছিলাম যে কতক্ষণ এটা নাড়ছিলাম, কতক্ষণ এটা নাড়ছিলাম। একটু মানে আমি এত তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। তো যাই হোক, মোটামুটি ভাবে কাওড়লাম। তো এখন হচ্ছে আমি রুই মাছের ডিমের যে হাঁড়িটা, সেই হাঁড়িতে অল্প একটু ঠান্ডা ভাত নিয়ে তারপর খাচ্ছিলাম। আমার আসলে ক্ষুধা লেগে গিয়েছিল কাজ করতে করতে, আর আমার ভাল লাগে এমন আর কি কড়াইতে ভাত মেখে খেতে। তো ওর বাবা হচ্ছে আমাকে আজকে টুকটাক হেল্প করেছে। তো এখানে হচ্ছে ওর বাবা একটা ভর্তা বানিয়েছে। ওর বাবা বানিয়েছে বলতে আমি সব কিছু করে দিয়েছি। ওর বাবাকে বলেছি যে তুমি একটু হাত দিয়ে চটকে আমাকে একটু ভর্তাটা করে দাও। তো ওর বাবা এখানে হচ্ছে ভর্তাটা করা আমাকে হেল্প করেছে। একটা হচ্ছে আপনার হচ্ছে কাতারে যে সুরমা মাছ পাওয়া যায়, সেই সুরমা মাছ হচ্ছে ফ্রাই করে তারপর হচ্ছে সেটা ভর্তা করেছে। তো সেই ভর্তাটা ওর বাবা আমাকে বানানোতে অনেকটাই সাহায্য করেছে। তো মোটামুটি রান্না বান্না শেষ পর্যায়ে। এখন হচ্ছে আমি ভাতের চাল ধুয়ে রেখেছি, একটু পরে ভাতটা বসিয়ে দিব। আর এখানে হচ্ছে সাদা পোলাও বসিয়েছি, আর আরেক চুলায় হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসটা হচ্ছে গরুর কলিজা, তারপর হচ্ছে আপনার ফুসফুস আর গরুর মাংস সব কিছু মিলিয়ে রান্না করছি। ওর বাবা হচ্ছে খুব পছন্দ করে গরুর মাংসের সাথে যদি আপনার হচ্ছে এই টাইপের পিসগুলো দেওয়া যায়, কলিজা তারপর ফুসফুস, এগুলো দিলে ওর বাবার নাকি খেতে খুব বেশি ভালো লাগে। আমার সব রান্না শেষ। এটার মধ্যে হচ্ছে আপনার সাদা পোলাও, এখন ফাঁক করলে হচ্ছে আর কি ঠান্ডা হয়ে যাবে, এর জন্য থাক, দমে থাক। আর এখানে আমি সব রান্না করে রাখছি, আমি দেখাই। এটা হচ্ছে আমার সাদা ভাত, কেউ যদি ভাত খেতে চায় তাদের জন্য ভাতের ব্যবস্থা। এখানে হচ্ছে আমার ডিমের কোরমা, এগুলো হচ্ছে সব কিছুই আবার খাওয়ার আগে যেগুলো গরম করা যায় গরম করে দেবো। এটা হচ্ছে চিকেন রোস্ট, এটা হচ্ছে আপনার রুই মাছের ডিম,
এটা হচ্ছে মাছ ভর্তা। এটা হচ্ছে আপনার সুরমা মাছ ফ্রাই করে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষা তেল দিয়ে ভর্তা করেছি। এটা হচ্ছে আপনার ডাল, ঘন ডাল। এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। এটা হচ্ছে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করছি ভেজে। এটা হচ্ছে গরুর মাংস, আর এটা হচ্ছে রুই মাছ। তো মেহমানের অপেক্ষায় আছি, সব কিছু রান্না বান্না শেষ, ডেজার্টও বানানো শেষ। এখন হচ্ছে আমার আর কি সার্ভিং ডিশগুলো আমি বের করেছি একটা একটা করে, যেটা আমাদের সার্ভ করবো। এগুলো হচ্ছে ক্লিন করে রাখবো, তারপর হচ্ছে মেহমান আসলে এগুলো সব টেবিলে সার্ভ করে দেবো। তো যেহেতু শুক্রবার দিন মেহমান আসবে দুপুরবেলা, তো আসতে একটু লেট হয়ে গিয়েছিল, মোটামুটি 3টা বেজে গিয়েছিল, কারণ জুম্মার নামাজ পড়ে বাসায় যেয়ে রেডি হয়ে তারপর আসতে হয়। আর হচ্ছে মেহমান আসবে হচ্ছে সে আলখোট থেকে আমাদের বাসা মোটামুটি অনেক দূর। তো অত দূর থেকে আসতে আসতে মোটামুটি অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আসার পর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক গল্পগুজব করলাম। এখন হচ্ছে মেহমানদেরকে নিয়ে পার্কে যাচ্ছি, যে আমাদের বাসার সাথে যে অ্যাসপায়ার পার্ক, সেটা দেখায় নিয়ে আসি। এখানে আর কখনো আসা হয়নি ভাইদের। তো রাস্তা থেকে হচ্ছে চা কিনলাম, তো চা খাচ্ছিলাম আর যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমরা অ্যাসপায়ার পার্কে এসেছি। ভাবি প্রথম আসলো অ্যাসপায়ার পার্কে, ভাবির তো খুবই ভালো লাগছিল। যে অ্যাসপায়ার পার্কটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, তাই না? অ্যাসপায়ার পার্কটা আসলে অনেক বেশি সুন্দর। তো এখনকার ওয়েদার কিন্তু অনেক সুন্দর, দিনের বেলা গরম থাকে, আবার সন্ধ্যার পর না হালকা বাতাস, তারপর একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আর আজকে যে কী পরিমাণ বাতাস ছিল, মনে হচ্ছিল যে বাসা থেকে সোয়েটার নিয়ে আসা দরকার ছিল, মানে এত বাতাস ছিল, বাতাসে ঠান্ডা লেগে গিয়েছিল। তো বাচ্চারা অনেক খেলাধুলা করলো, আমরা মোটামুটি অনেকটা হাঁটাহাঁটি করলাম। তো সব কিছুর পরে বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে, তো চিন্তা করলাম যে একটা রেস্টুরেন্টে যাই, টুকটাক খাই। তো বললাম না যে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বাতাসে, তো ঠান্ডায় খুব ইচ্ছে করছিল চিকেন ফ্রাই খাই। তো ভাইদের নিয়ে আমরা আসলাম চিকেন ফ্রাই খাওয়ার জন্য। তো ভাইরা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আর আমরা চলে এসেছি বাসায়। তো বাসায় আসার পর আর কি তখন মনে পড়লো যে আল্লাহ, ভাইরা যে এত ব্যাগ ভরে এত কিছু এনেছে, আমরা তো আসলে কিছুই খুলিনি। তো দেখা যাক কে কী এনেছে। তো এখানে হচ্ছে মিষ্টি, 2 বক্স ভরে মিষ্টি এনেছে। এটা হচ্ছে রামসা বাবার ফ্রেন্ড এনেছে 2 রকমের মিষ্টি। ভাইদের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরের জন্য চাঁদপুর রেস্টুরেন্ট থেকে মিষ্টি এনেছে। তারপর এখানে হচ্ছে আম নিয়ে এসেছে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি বেল, আপনার মিষ্টি বেল, এই বেলগুলো নিয়ে এসেছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে পাকা পেঁপে এনেছে। তো দেখেন আমি বোরকা গায়ে দিয়ে খুলছিলাম, আমার আসলে বাসায় আসার পর মনে পড়েছে যে আল্লাহ, আমি সব কিছু যেভাবে রেখে গিয়েছি, না মিষ্টি নষ্ট হয়ে গিয়েছে, আমি তো কিছুই খুলিনি। আর এটা ভরা হচ্ছে মালটা, এখানে অনেকগুলো মালটা নিয়ে এসেছে ভাই। তো আসার পর হচ্ছে মানে পরে এত খারাপ লাগছিল যে ভাইরা মিষ্টি নিয়ে এসেছে, ভাইদের আসলে মিষ্টি খাওয়ানোই হয়নি। আসলে দেখা গেছে কি ভাত মাছ খাওয়ার পর তারপর আমি বাসায় ডেজার্ট করেছি, চা কফি বানিয়ে দিয়েছি, এগুলো খেতে খেতে না আর কারো খাওয়ার মতো তেমনই ছিল না, এর জন্য ওইভাবে মিষ্টি দেওয়া হয়নি। আর এগুলো হচ্ছে আমার দুলাভাই এনেছে। এটা হচ্ছে আম, তারপর এটা হচ্ছে পেয়ারা, আর এই ঝুড়ি ভরা হচ্ছে আপনার কমলা, আর হচ্ছে একটা বড় আইসক্রিম এনেছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম।